এভাবে আমরা ধরবো। এভাবে ধরে আমাদের পাশে একটা বালতি রাখতে হবে। এরকম বড় বালতি একটা রাখতে হবে। চুলার পাশে এরকম একটা বড় বালতি আমরা রাখবো। রাখার পর আমরা হ্যাঁ, পানিগুলো গরম হয়ে যাওয়ার পর আমরা কোনো তোয়ালে বা কোনো লেখা দিয়ে এভাবে ধরে হ্যাঁ, আমরা আস্তে করে খুব যত্ন সহকারে হ্যাঁ, এভাবে নামাইয়ে হ্যাঁ, তারপরে পানিগুলো আমরা এইভাবে বালতির মধ্যে আস্তে করে খুব সাবধান অবলম্বন করতে হবে। সাবধানতা এভাবে আমরা পানিগুলো ঢালিয়ে নেব। হ্যাঁ, ঢালিয়ে নেওয়ার পর আমরা আমাদের পানি সম্পূর্ণ ঢাললাম গরম পানিতে। এরপরে আমরা কি করব পানিটা যে জায়গায় আমরা ব্যবহার করব সেই জায়গায় হ্যাঁ, বালতিতে ধরে এভাবে আমরা সুন্দরভাবে সুন্দর করে যত্ন সহকারে নেওয়ার পরে আমরা পানিটা ব্যবহার করব। তাহলে আমাদের শরীরের প্রতি কোনো অবহেলা থাকলো না, অযত্ন থাকলো না। আমরাও সাবধানে কাজটা করলাম। আমাদের কোনো রিস্ক থাকলো না। তাই রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, বিশেষ করে শীতকালে। শীতকালে পোড়া রোগী অনেক। আপনার পোড়া ইউনিটে প্রত্যেকটা সরকারি মেডিকেলে গেলেই বুঝতে পারবেন যে পোড়া রোগী কিভাবে পুড়ে গেছে অসাবধানতার কারণে। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি যে আপনারা সাবধানের সহিত সাবধানতা অবলম্বন করে পানিটা ক্যারি করবেন এবং পানিটা পাত্র থেকে সুন্দর করে বালতিতে নিয়ে সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আহ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন নেবেন। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদেরকে ভালো থাকার জন্য কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন। আর জীবনের অপব্যবহার আমরা করব না, এটা বারবার বলছি। জীবনের ব্যবহার খুব সঠিকভাবে আমরা করব। আমরা কখনো চাবো না যে আমাদের একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যাক। তো এই জন্য আমাদেরকে সচেতন সাবধান থাকতে হবে, অন্যকেও সাবধান করিয়ে দিতে হবে। তো আপনার পৌষের আজকে অর্ধেক দিন প্রায় চলে যাচ্ছে। পৌষ মাঘ মাস ২ মাসেই শীতকাল। আর এই শীতকালে একটা দুর্ঘটনা বেশি ঘটে, সেটা হচ্ছে যে আপনার পুড়ে যায়, গা পুড়ে যায়, হ্যাঁ, হাত পুড়ে যায়, পা পুড়ে যায়। হ্যাঁ, আর মূলত আহ, অধিকাংশ পুড়ে যায় আমাদের অসাবধানতার কারণে। তাই আমরা আহ, বিশেষ করে গরমের পানির ব্যবহারটা খুব সাবধানের সাথে করব। গরম পানি আমরা করি সাধারণত প্রত্যেকটা ফ্যামিলিতে। এখন গরম পানিতে গোসল করা হচ্ছে, হাত মুখ ধোয়া হচ্ছে, বিভিন্ন কাজে আমরা গরম পানি ব্যবহার করতেছি, বিশেষ করে শীতকালে। হ্যাঁ, তো শীতকালে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা যখন গরম পানি এরকম একটা আহ, ঠান্ডা পানি গরম করব যখন, অবশ্যই গরম করার পর ধরেন যে চুলায় বসাইলাম, বসার পর পানিটা পরিপূর্ণভাবে গরম হয়ে গেল। হ্যাঁ, যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করব, তার আগে আমরা সাবধান থাকবো। অবশ্যই দুই পাশে তো অবশ্যই সাপোর্ট নিতে হবে। সাপোর্ট নিয়ে এভাবে আমরা ধরবো। এভাবে ধরে আমাদের পাশে একটা বালতি রাখতে হবে। এরকম বড় বালতি একটা রাখতে হবে। চুলার পাশে এরকম একটা বড় বালতি আমরা রাখবো। রাখার পর আমরা হ্যাঁ, পানিগুলো গরম হয়ে যাওয়ার পর আমরা কোনো তোয়ালে বা কোনো লেখা দিয়ে এভাবে ধরে হ্যাঁ, আমরা আস্তে করে খুব যত্ন সহকারে হ্যাঁ, এভাবে নামাইয়ে হ্যাঁ, তারপরে পানিগুলো আমরা এইভাবে বালতির মধ্যে আস্তে করে খুব সাবধান অবলম্বন করতে হবে। সাবধানতা এভাবে আমরা পানিগুলো ঢালিয়ে নেব। হ্যাঁ, ঢালিয়ে নেওয়ার পর আমরা আমাদের পানি সম্পূর্ণ ঢাললাম গরম পানিতে। এরপরে আমরা কি করব পানিটা যে জায়গায় আমরা ব্যবহার করব সেই জায়গায় হ্যাঁ, বালতিতে ধরে এইভাবে আমরা সুন্দর করে যত্ন সহকারে নেওয়ার পরে আমরা পানিটা ব্যবহার করব। তাহলে আমাদের শরীরের প্রতি কোনো অবহেলা থাকলো না, অযত্ন থাকলো না। আমরাও সাবধানে কাজটা করলাম। আমাদের কোনো রিস্ক থাকলো না। তাই রিস্ক নিয়ে কোনো কাজ করবেন না, বিশেষ করে শীতকালে। শীতকালে পোড়া রোগী অনেক। আপনার পোড়া ইউনিটে প্রত্যেকটা সরকারি মেডিকেলে গেলেই বুঝতে পারবেন যে পোড়া রোগী কিভাবে পুড়ে গেছে অসাবধানতার কারণে। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি যে আপনারা সাবধানের সহিত সাবধানতা অবলম্বন করে পানিটা ক্যারি করবেন এবং পানিটা পাত্র থেকে সুন্দর করে বালতিতে নিয়ে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে আপনাদের কাজ করলেন। ধন্যবাদ। আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অন্যকেও সচেতন করবেন। হ্যাঁ, এই সমস্ত কথা অবশ্যই আপনাদের উপকারের জন্য আমি বলতেছি। আপনারা কথাগুলো অন্যভাবে নেবেন না দয়া করে। ধন্যবাদ।